জন্ম নিবন্ধন আবেদন নতুন নিয়ম 2025। যাদের জন্ম তারিখ 2010 সালের পরে তাদের ক্ষেত্রে পিতামাতার জন্ম সনদ বাধ্যতামূলক লাগবে। সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব, দেন সার্চ অপশনে লিখব everifybdrs.gov.bd। এরপর অনেকগুলো লিঙ্ক শো করবে, এখান থেকে জন্ম নিবন্ধন যাচাই এই লিঙ্কটি ওপেন করব। দেন এরকম ইন্টারফেস শো করবে। এবার উপরের দিকে দেখতে পাবো জন্ম নিবন্ধন, এখানে কার্সর রাখলে জন্ম নিবন্ধন আবেদন অপশনটিতে ট্যাপ করে দিব। এরপর এখানে দুটি অপশন শো করবে, একটি হলো জন্মস্থান, অপরটি হলো স্থায়ী ঠিকানা। ওকে, আমি জন্মস্থান দিয়েই করব। পরবর্তী অপশনে ক্লিক করব। জন্ম নিবন্ধনের জন্য আবেদন, নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি এখানে ইনপুট করতে হবে। চলুন স্টেপ বাই স্টেপ পূরণ করি। নামের প্রথম অংশ বাংলায় যেমন মোহাম্মদ আবু, নামের শেষ অংশ বাংলায় সাইদ, নামের প্রথম অংশ ইংরেজিতে এমডি আবু, নামের শেষ অংশ ইংরেজিতে সাইদ। দেন জন্ম তারিখ লেখার ক্ষেত্রে কয়েকটি ডকুমেন্ট আছে কিনা সেটি যাচাই করতে এরকম একটি মেসেজ চলে আসবে। যেহেতু আমার কাছে ডকুমেন্টগুলো রয়েছে সেহেতু আমি ডকুমেন্ট আছে এই অপশনটিতে ক্লিক করে দিব। এরপর পিতামাতার কততম সন্তান এখানে সেটি নির্বাচন করতে হবে। ওকে, এবার লিঙ্গ নির্বাচন করতে হবে। এরপর জন্মস্থানের ঠিকানা নির্বাচন করতে হবে। দেশ, বিভাগ, ডাকঘর, ইউনিয়ন, পাড়া, গ্রাম, মহল্লা এগুলো বাংলা এবং ইংরেজিতে সঠিকভাবে এখানে নির্বাচন করতে হবে। ওকে, এবার পরবর্তী অপশনে ক্লিক করলে পিতা এবং মাতার তথ্য এখানে ইনপুট করতে হবে। পিতা এবং মাতার অবশ্যই 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে। পিতার জন্ম নিবন্ধন নম্বর, ডান পাশে মাতার জন্ম নিবন্ধন নাম্বার, পিতা এবং মাতার জন্ম সন এখানে বসাতে হবে। এরপর পিতা এবং মাতার নাম ইংলিশ ও বাংলায় ইনপুট করতে হবে। সর্বশেষ পিতা এবং মাতার জাতীয়তা নির্বাচন করে পরবর্তী অপশনে ক্লিক করে দিব। জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একই হয় জাস্ট এই ঘরটিতে ক্লিক করে দিব। এই যে অটোমেটিক ঠিকানা শো করবে। স্থায়ী ঠিকানার ক্ষেত্রেও ঠিক একইভাবে টিক মার্ক দিয়ে দিব। দেন পরবর্তী অপশনে ক্লিক করলে এরকম পেজ এগেইন শো করবে। আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক, যেমন আমি পিতা অপশন সিলেক্ট করলাম। এরপর প্রমাণ স্বরূপ সঠিক দলিলপত্র এখানে দাখিল করতে হবে, যেমন পিতামাতার জন্ম সনদ, এনআইডি কার্ড, ইউটিলিটি বিল, জমির দলিল। দলিল যত বেশি হবে এবং নির্ভুল হবে আবেদনপত্র দ্রুত সম্পূর্ণ হবে। ওকে, এবার সম্পূর্ণ আবেদনটি সঠিকভাবে চেক করব যেন কোথাও ভুল আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে পুনরায় আবার সংশোধন করে নিব। ওকে, এবার সাবমিট করব। সাবমিট করার জন্য একটি ফোন নাম্বার দিতে হবে, যে নাম্বারটি সচল থাকবে। ওকে, এবার সাবমিট অপশনে ক্লিক করলে আবেদনটি সাকসেসফুল হয়েছে এই যে দেখা যাচ্ছে। আবেদন নাম্বারটি সঠিকভাবে নোট করে রাখবো। এবার আবেদনপত্রটি প্রিন্ট করে ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে এবং যে সমস্ত দলিলপত্র দিয়ে আবেদনটি করেছেন সেই সমস্ত দলিলপত্র অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।